हाय फ्रेंड्स, संगीतार हेसेले तुम्हादेर सबाइके स्वागत। आज आमी ठाकुरबाड़िर एकटी निरामिष खूबই साधारण खूबই सिम्पल একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। রান্না করতে যাচ্ছি নারকেল চচ্চড়ি। তো চলো ভিডিওটা আমি আজ এখান থেকেই শুরু করছি। তা নারকেল চচ্চড়ি রান্না করতে আমাদের চাই আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু 250 গ্রাম মতো কেটে কিউব কিউব সাইজ করে কেটে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। খুব একটা বড় আকারে কাটিনি, কিন্তু মাঝারি আকারে কেটেছি। আর চাই আমাদের শুকনো নারকেল। এখানে আমি এক বাটি 125 গ্রামের মতো শুকনো নারকেল এক বাটি নিয়েছি। রেসিপির নামই হলো নারকেল চচ্চড়ি। আর চাই 3টে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কার ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এদিকে 2 টেবিল চামচ তেল এবার গরম করে নিচ্ছি ভালো করে। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিচ্ছি এতে 1 টেবিল চামচ 5 ফোড়ন আর দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা 30 to 40 সেকেন্ড একটু ভেজে নিয়ে দিচ্ছি এতে কেটে রাখা আলুর টুকরোগুলো। সামান্য নেড়ে চেড়ে এবার এতে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করতে হবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিচ্ছি। এতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই নারকেল চচ্চড়ি তোমরা রান্না করতে পারো। পিওর ভেজ রান্না এটি। এবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এরপর এতে দেব হাফ কাপ জল। আমার চ্যানেলে তোমরা প্রথমবারের বন্ধু হয়ে থাকলে কিন্তু ভিডিওটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার এতে দেব নারকেল আর দেব স্বাদ অনুযায়ী হাফ চা চামচের মতো চিনি। চিনি আর নারকেল দিয়ে আবারও একটু সময় ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। আলু কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে আবারও মিডিয়াম টু লো হিটে 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে থাকলে ঢাকা ছাড়া আর 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ির রেসিপিতে নারকেল চচ্চড়ি। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু একটু ভাজা ভাজা ভাবেই খেতে ভালো লাগে, সেটাই হলো রেসিপি। তাই ভাজা ভাজা করে কিন্তু গ্যাস বন্ধ করে দাও। সাদা ভাত বা লুচি, পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ। আলু জেনারেলি সবসময় আমাদের বাড়িতে থাকে, সব কয়টি উপকরণই কিন্তু সবসময় বাড়িতে থাকে। থাকবার মধ্যে নারকেল, তো শুকনো নারকেল না থাকলে যদি ফ্রেশ নারকেল থাকে তা দিয়েও বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।